ভারতের নরেন্দ্র মোদীকে বিশ্বের সার্টিফিকেট প্রাপ্ত সন্ত্রাসী বলল পাকিস্তান। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃতপ্রাপ্ত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এছাড়াও বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। তাই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী। গত মঙ্গলবার 13 মে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিনের সামরিক উত্তেজনার দেয়া এই সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে এসেছে। এবং মোদীর সম্প্রতি টেলিভিশনে দেয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট। কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনও খোলা আছে। এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকেই এসেছে, যা পাকিস্তানের জন্য একটি আশার দিক। খাজা আসিফ দাবি করেন, ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু তুলবে পাকিস্তান। ভারত শুধু পাকিস্তানে নয়, কানাডার মতো দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তিনি অভিযোগ করেছেন, পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে। গত 2 দশক ধরে ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে। আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না, কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে এখন পরিস্থিতি পাল্টে গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সামরিক সংঘর্ষ ছিল। চিরবৈরী দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে গত অর্ধ শতাব্দীর মধ্যে সবচেয়ে বিস্তৃত যুদ্ধ পরিস্থিতি। উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একে অপরের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরখ করেছে এবং প্রতিপক্ষের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছে। সংঘর্ষে প্রযুক্তি নির্ভর যুদ্ধের নতুন যুগের প্রতিচ্ছবি দেখা গেছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, ব্যাপক ধ্বংস না করেই। অতএব এই সংঘাতে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার দিক থেকে ভারতের কৌশলগত সাফল্যই বেশি বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সমরাস্ত্র ধ্বংসের দাবিতে পাকিস্তান এগিয়ে থাকলেও শত্রু ঘাঁটিতে আঘাত হানায় পিছিয়ে রয়েছে। একে অন্যের ক্ষয়ক্ষতির বিষয়ে দুই দেশের বাগড়ম্বর প্রচুর হলেও বাস্তবিক ক্ষয়ক্ষতি তেমন উল্লেখযোগ্য নয়। তবে ভারত পাকিস্তান সংঘাতের পুরো পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং ভবিষ্যৎ অনিশ্চিত। সম্মানিত দর্শক, ভারতের নরেন্দ্র মোদীকে বিশ্বের সার্টিফিকেট প্রাপ্ত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।